ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে দেখে নেব যে তোমার ক্ষতি করেছে সে কি পেতে চলেছে। যে তোমার ক্ষতি করেছে, এত যে চেষ্টা করেছে, ঈশ্বর তো সব দেখেছে, ডিভাইন এনার্জি সব দেখেছে, তোমার আরাধ্যা সব দেখেছে। তো যে তোমার ক্ষতি করেছে, যে তোমার ক্ষতি করার জন্য পুরো নিজের জীবনের সমস্ত কিছু বাজি রাখতে রাজি ছিল এবং রেখেছে, এবং যে তার জীবনের আর্থিক দিক থেকেও প্রচুরভাবে সে তোমার ক্ষতি করার জন্য প্রচুর অর্থ খসিয়েছে। তো এই এত কাজকর্ম যে করেছে, তার তো একটা পরিণাম আছে, হ্যাঁ না? তো যে তোমার এত ক্ষতি করেছে, সে ঈশ্বর তাকে কি দেবে, তোমার আরাধ্যা তাকে কি দেবে, ডিভাইন এনার্জি তাকে কি দেবে। চলো দেখে নিই কি পেতে চলেছে সে, বা কি পাচ্ছে সে। ওকে, কি পেতে চলেছে এবং কি পাচ্ছে সে। সে যে এত কিছু করেছে, ফাইনালি কি পাচ্ছে সে। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে, ও মাই গড, দ্য টাওয়ার রিভার্স, এটা যেন মানে অপেক্ষা করছিল কখন আমি কার্ডটা জাস্ট সাফার করব। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে সে কি পেতে চলেছে। টাওয়ার মোমেন্ট তোমাকে দিয়েছিল না, গিফট করেছিল, এটা রিভার্স হয়ে গেছে। ও মাই গড, তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, শূন্যে দাঁড় করিয়েছিল তোমাকে, তো সেটাই তার কাছে ফিরে গেছে। আর কি পেতে চলেছে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে সে কি পেতে চলেছে, সে কি পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। সে কী পেতে চলেছে। রিভার্স, 9 অফ পেন্টিকল রিভার্স। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে সে কি পেতে চলেছে, সে কি পাচ্ছে, কি পেতে চলেছে, সে কি পাচ্ছে এই মুহূর্তে, আর কি পেতে চলেছে। যারা রিডিং দেখো কন্টিনিউ, কার্ড দেখেই বুঝতে পারছো, মোটামুটি একটা আন্দাজ করতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার এঞ্জেলস। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে, দ্য সান। ওকে, দ্য সানটা, ওকে, দ্য সান, তারপর ওকে জাজমেন্ট লুকিং আর ছিল, বাট ওকে এটা আসতে চলেছে। ওকে, রিভার্স হয়েছে। কি পেতে চলেছে, থ্যাংক ইউ সো মাচ। কি পেতে চলেছে। ওকে, অনেক কিছু পাচ্ছে বা পেতে চলেছে, অনেক কিছু এখনই পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর কি পেতে চলেছে, আর কি পেতে চলেছে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে সে আর কি পেতে চলেছে। ওয়ান মোর কার্ড। ওকে, ম্যাজিশিয়ান। বটম অফ দ্য ডেক দেখো, 5 অফ ওয়ান্ডস। দ্য টাওয়ার, ক্ল্যারিফাই, এখানে ক্ল্যারিফাই করবো, একটু ক্ল্যারিফাই করে নেব। দ্য টাওয়ার কার্ড রিভার্স, অলরেডি আমরা বুঝতে পেরেছি দ্য টাওয়ার কার্ড রিভার্স কেন এসেছে। দ্য টাওয়ার কার্ড রিভার্স, ক্ল্যারিফাই। থ্যাংক ইউ সো মাচ। দেখো, সে নিজের করা কর্মগুলোকে প্রচুর ভাবছে, এখন সে কি পাচ্ছে এই মুহূর্তে এবং সে কি পেতে চলেছে। অলরেডি সে পাচ্ছে, কারণ দ্য টাওয়ার মোমেন্ট এই মুহূর্তে তার জীবনে সমস্ত কিছু তছনছ করছে, যেভাবে তোমার জীবনটাকে পুরোপুরি তছনছ করেছিল। এবং সে প্রচুর ভাবনা চিন্তা করছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার জীবনে এরকমটা হওয়ার তো কথা ছিল না, এই সমস্ত কিছু তোমার জীবনে হওয়ার কথা ছিল, বাট তার জীবনে কেন হলো, এটা নিয়েই সে প্রচুর ভাবনা চিন্তা করছে। তার জীবন থেকে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে,
তার জীবন থেকে সুখ শান্তি যা কিছু ছিল সমস্ত কিছু যেন সমাপ্তি ঘটেছে, তার জীবনে সমস্ত কিছু যেন স্পয়েল হয়ে যাচ্ছে, জীবনের সমস্ত ক্ষেত্রে স্টাক হয়ে যাচ্ছে, যা কিছু ভালো মনে করতে চাইছে সেখানেই থেমে যাচ্ছে। তো এই সমস্ত কিছু কেন কেন হচ্ছে এই নিয়ে মানে ভীষণ পরিমাণ ওভার থিঙ্কিং করছে, চিন্তা ভাবনা করছে, প্রচুর ভাবনা চিন্তা করছে, টেনশন করছে যে কি হচ্ছে, কেন হচ্ছে, তার জীবনে কেন হবে, এগুলো তো তোমার জীবনে হওয়ার কথা, তার জীবনে হবে কেন, এই নিয়েই তার মধ্যে রয়েছে একটা বিশাল টেনশন, চিন্তা ভাবনা পুরো মানে মানে দেখেছো, বসার মধ্যে একটা মানে হেল্পলেস পুরোপুরিভাবে। যে মানুষটা তোমার ক্ষতি করার জন্য সমস্ত কিছু বাজি রেখেছে, আজকে সে নিজেকে হেল্পলেস ভাবছে। কেন? সময় তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে, তার কর্মা তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে। ওকে, এখানে ইউনিভার্স কিন্তু ভীষণ স্ট্রংলি জাজমেন্ট করছে, ডিভাইন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রংলি জাজমেন্ট করছে, কারণ এখানে ইউনিভার্স তার উপর ভীষণভাবে ক্ষুব্ধ, রেগে গিয়েছে ডিভাইন এনার্জি, ইউনিভার্স, এঞ্জেলস, কারণ সে যা করেছে সেটা অতিরিক্ত হয়ে গেছে। কারণ তার মানে বোঝানো প্রচুর ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স এসেছে, সেটা কারোর মাধ্যমে হোক, যার সঙ্গ নিয়ে ক্ষতি করেছে তার মাধ্যমে হোক, প্রচুর বোঝানো হয়েছে, কিন্তু সে মানতে নারাজ। তো ডিভাইন এনার্জি এখানে কড়া রূপ নিয়েছে, কড়া রূপ। ওকে, তো 9 অফ পেন্টিকাল রিভার্স, বুঝতে পারছি যে রিভার্স কেন, বাট আমি তো ক্ল্যারিফাই করবো। 9 অফ পেন্টিকাল রিভার্স, ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। 9 অফ পেন্টিকাল রিভার্স, দেখো আর্থিক দিক থেকে স্টেবিলিটি ছিল, আর্থিক দিক থেকে আগে প্রচুর স্টেবল ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু হিংসা আর জেলাসি আর অন্যের ভালো দেখতে না পারার জন্য নিজের জীবনের সমস্ত কিছু আজকে নিঃস্বের পথে গেছে। আগে তার জীবনে সুখ ছিল, শান্তি ছিল, আগে এখানে কারোর ক্ষেত্রে তোমাদের যে জীবনে যে ক্ষতি করতে চেয়েছে না, সে না ম্যারিড, তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ আছে, মানে যদি তোমার ক্ষেত্রে মহিলা হয় তার স্বামী আছে, যদি পুরুষ হয় তার স্ত্রী আছে, তার পরিবার আছে, কিন্তু তার সত্ত্বেও সে তোমার ক্ষতি করতে চেয়েছে। তো তার জীবনে যত স্টেবিলিটি ছিল সমস্ত স্টেবিলিটি রিভার্স হয়ে গেছে, ইউনিভার্স তার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিচ্ছে, কারণ সে তোমার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে। এই যে কর্ম সে করেছে, অন্যের ক্ষতি করে নিজের ঘর সাজিয়েছে, সে ঘর তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। আজকে তার জীবনের সমস্ত আর্থিক স্টেবিলিটি ব্লক হয়ে গেছে, পুরোপুরি ব্লক হয়ে গেছে আর্থিক দিক থেকে। তার জীবন থেকে সমস্ত কিছু সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তার জীবন থেকে সব কিছু পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে, সে চাইলেও আটকাতে পারছে না। তার জন্যই তো এভাবে বসে পড়েছে, সে চাইছে আটকাতে কিন্তু পারছে না। তার আর্থিক পরিস্থিতি, তার মান সম্মান, তার পয়সার দিক থেকে, তার জীবন থেকে এমনও মানুষ চলে যাচ্ছে, তার জীবন থেকে তার কাছের মানুষগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে, বা তার যে তাকে আপন ভেবেছিল তার থেকে দূরে সরে যাচ্ছে। তোমার ক্ষতি করে সে নিজের জীবনে শুধু ব্লকেজ ক্রিয়েট করেছে, যা কিছু সে তোমার জীবনে করছে সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে তার জীবনে। ওকে, এখানে দেখো দ্য ম্যাজিশিয়ান কিন্তু রিভার্স হয়ে গেছে। যা কিছু সে তোমার তার জীবনে শুরু নেই, তার জীবনে সমস্ত কিছু রিভার্স, মানে তার জীবনে সে নিজে যা কিছু করেছে সেই সমস্ত কিছু, তার যত রকম ম্যাজিক্যাল, যত রকম নেগেটিভিটি তোমার জীবনে সেন্ড করেছে সমস্ত কিছু রিভার্স করেছে ইউনিভার্স। এবার ডিভাইন এনার্জি তার বিরুদ্ধে কড়া রূপ নিয়েছে, যেটা খুব মারাত্মক। ঈশ্বর এবার এমন করে হিসাব নিচ্ছে যেটা সে কল্পনার ভাবতে পারেনি, যে তার জীবনে এরকম কোনো দিন আসতে পারে। অন্যের ক্ষতি করে জীবনে যা কিছু সে নিজের জীবনে ডেকে নিয়ে গেছে তার কোনো পরিমাপ করা যাচ্ছে না, এতটাই মারাত্মক লেভেলে। ওকে ওকে, তো দেখি এখানে যে সাউন্ড ক্লারিফাই, দেখো জীবনের সমস্ত কিছু ছিল, আজকে তার হাল দেখো। জীবনে সুখ ছিল, হাসি ছিল, আনন্দে ছিল, স্টেবিলিটি ছিল, সম্পর্ক ছিল, সমস্ত কিছু ছিল। আজকে তার জীবনে এমন কি দিন এসেছে যে হাত জড়ো করে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে? কি এসেছে? তার কর্মা তার সামনে এসেছে। সে কোনোদিনও ভাবতে পারেনি যে তার কর্মা তার সামনে আসবে, সে কোনোদিনও এটা ভাবতে পারেনি যে সে যা করছে সেটাও একদিন তাকে ভোগ করতে হবে। আজকে তার স্থিতি দেখো, জীবনের সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে গেছে, যার জন্য সে ইউনিভার্সের কাছে, ঈশ্বরের কাছে, যাকেই মানুক না কেন তার কাছে কোথাও না কোথাও হাত জড় করছে, কোথাও না কোথাও প্রার্থনা করছে যে এই সমস্ত কিছু যা প্রবলেম সেটা যেন মিটে যায় বা তার সমস্যার সমাধান হয়ে যায়।
কিন্তু ইউনিভার্স এখানে তাকে তার হিসেব দেখাবে এবার। তার জীবনে সমস্ত কিছু ছিল, মান সম্মান, আর্থিক দিক থেকে, এমনকি তার পরিবারও ছিল, তার সত্ত্বেও তোমার ক্ষতি করে নিজের জীবনটাকে পুরোপুরিভাবে ব্লক করে দিয়েছে, জীবনের সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছে। আজকে তার পরিণতি শুধু চোখের জল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা যে তার সমস্যা সমাধান করে দাও। ওকে, 8 of swords clarify, 8 of swords clarify, নিজের জীবনেই আজকে হতাশাগ্রস্ত, নিজের জীবনে আজকে এমন কি ঘটলো যে তার জীবনে এরকম একটা সেন এসেছে যেখানে সে, যে মানুষটা তোমার ক্ষতি করার জন্য দিন রাত এক করেছে, যে মানুষটা তোমার ক্ষতি করার জন্য অল টাইম পরিশ্রম করার জন্য প্রস্তুত ছিল, আজকে সেই মানুষটা তার জীবনে এমন কিছু ঘটছে যার জন্য সে পুরো ক্লান্ত হয়ে গেছে, হেল্পলেস। কি করবে আর কি করবে বুঝতে পারছে না, তার মন মস্তিষ্ক সব কিছু ব্লক হয়ে গেছে। সে ঠিকভাবে বিচার বুদ্ধি তার কাজ করছে না, তার মাথা কাজ করছে না, বা তার একটা শান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, কিছু বলা, কিছু ভাবনা চিন্তা করার মতো মানসিক স্থিতি নেই, কারণ তার মানসিক স্থিতি পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে। কারণ এই মানসিক স্থিতিকে বাঁধতে চেয়েছিল, তোমার মানসিক স্থিতিকে পুরোপুরি ব্লক করেছিল। তুমি একটা টাইম তুমি ফেস করেছো যেখানে তুমি পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিলে, যেখানে তুমি পুরোপুরি মানসিকভাবে বোধ বুদ্ধি যেন হারিয়ে গিয়েছিল, সব সময় মন মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ থটস এসেছিল। ঠিক সেই রকম পর্যায়ে আজকে ক্লান্ত, হতাশাগ্রস্ত। কেন? কারণ তার কর্ম তার সামনে এসেছে, ইউনিভার্স তার থেকে সেই হিসেবটাও নিচ্ছে যেটা তোমাকে তোমার ইনটিউশনকে পুরোপুরি ব্লক করতে চেয়েছিল। আজকে তার ইনটিউশন মানে মন মস্তিষ্ক কাজ করছে না, কোনো কিছুই পুরোপুরি ব্লক হয়ে গেছে। The High Priestess reverse clarify universe. The High Priestess reverse clarify universe. Thank you so much. The High Priestess reverse clarify universe. Angels, thank you so much. Archangel Michael, thank you so much. দেখো, দ্য হাই প্রিস্টেস, এখানে দেখো ইউনিভার্সও তার থেকে দূরে সরে গিয়েছে। ইউনিভার্স, ঈশ্বর বা কোনো ডিভাইন এনার্জি, কারণ ইউনিভার্সও তার থেকে মানে যাকে সে, এখানে কোনো ব্যক্তি তার থেকে দূরে সরে গিয়েছে, এই মেসেজটাও আছে যে তোমার থেকে কাউকে দূরে সরানো হয়েছিল, যেটা তুমি তার থেকে কাছের মনে করো, সেই ব্যক্তিকে তোমার থেকে দূরে সরানো হয়েছিল। আজকে তোমার যে ক্ষতি করেছে তার জীবন থেকেও কেউ দূরে সরে যাচ্ছে, যাকে সে চাইতো। ওকে, আর এখানে ইউনিভার্স যে ডিভাইন এনার্জি তার সাথে থাকবে সেরকম কাজও সে করেনি, যার জন্য ঈশ্বরও তার প্রতি ক্ষুব্ধ, এখানে আগেই মেসেজ এসেছিল। তো ডিভাইন এনার্জি তার থেকে সমস্ত কিছু কড়াই গণ্ডায় হিসেব নিয়ে নিচ্ছে। দেখো, যত রকম তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে, ঝামেলা, অশান্তি, ঠিকঠাক তোমরা যেন কমিউনিকেশন করতে না পারো, কোনো কিছু না মেটে, ঝামেলা অশান্তি একের পর এক চালাকি করে গেছে, আজকে তার জীবনে সমস্ত কিছু ফিরছে যে এই সমস্ত কিছু করেছে। তার জীবনে কেউ চালাকি করছে, তার জীবনের ঝামেলা অশান্তি চলছে, তার কোনো কিছুই ভালো নেই। দ্য মুন মানে পুরোপুরি চারিদিকটা পুরো অন্ধকার, ব্লক হয়ে যাওয়া। তো সেখানেই কি তার জীবনে কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা নেগেটিভিটি নিজের জীবনে নিজেই ছড়িয়েছে। আর নেগেটিভিটি নিজের কর্ম যখন খারাপ করেছে তার ফল তো তাকে ভোগ করতেই হবে। তো এগুলো ইউনিভার্স তাকে দিচ্ছে না, তার কর্ম তাকে দিচ্ছে। যে ডিভাইন এনার্জি তাকে দিচ্ছে একদমই না, ডিভাইন এনার্জি তার কাছ থেকে হিসেবটা নিচ্ছে, সে যা করেছে সেটাই তার কাছ থেকে হিসেব নিচ্ছে, যে তুমি কি করেছো এবার তার হিসেবটা দাও। দ্যাটস অল। তো এই ছিল রিডিং। এবং তোমার যে ক্ষতি করেছে না, তার জীবনের সমস্ত কিছু, যা কিছু তার জীবনে তার ভাগ্যে ছিল, ভালো কিছু, যে যত ভালো কিছু তার ভাগ্যে ছিল সমস্ত কিছু তো সে তো নষ্ট করলোই, তার সাথেও নিজের করা কর্ম এতটাই খারাপ যে নিজের জীবনের সৌভাগ্যের দরজাকে সারা জীবনের মতো ব্লক করলো। এবং এখানে স্ট্রংলি শুধু সে নয়, তার পরিবারও সাফার করবে। এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, শুধু তার পরিবার নয়, তার পরিবারের আরও সদস্যরাও সাফার করবে, শুধু তার পরিবার নয়,
তার পরিবারের আরও যারা সদস্য নেক্সট আসবে তারাও সাফার করবে, এখানে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে। ওকে, তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।